প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন হাতিয়ায় এনসিপি নেতাকর্মীদের মেরে হাসপাতালে পাঠানো শুরু করেছে বিএনপির লোকজন। মাননীয় সংসদ সদস্য হান্নান মাসুদ কিছুটা বেদনা এবং বাকিটা অভিযোগের সুরে আমাদের এই কথা জানিয়েছে। কিন্তু আমি বুঝলাম না এখানে আসলে অভিযোগটা কোথায়। কাউকে একটু বেশি করে পেটালে সে আহত হবে। এখন একজন আহত লোককে তো সিনেমা হলে পাঠানো যায় না, কিংবা মাছ কিনতে বাজারেও পাঠানো যায় না। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠাতে হবে, আর বিএনপির লোকজন তো সেটাই করছে। তাহলে হান্নান মাসুদের অভিযোগটা ঠিক কোথায়? আচ্ছা আচ্ছা, অভ্যুত্থানের সময় হান্নান মাসুদরা শত শত মানুষকে পিটিয়ে মেরেছিল, মেরে কাউকে ওভারব্রিজে, কাউকে বা গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। অথচ এখন তাদেরকে কি না পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠানো হচ্ছে। এটা মনে হয় তাদের পছন্দ হচ্ছে না। তিনি হয়তো বলতে চাইছেন তাদের অপরাধের শাস্তি এত মামুলি কেন, তারা তো এত মামুলি শাস্তি ডিজার্ভই করে না। বোধহয় সেজন্যই তিনি অভিযোগটা করেছেন। ওদিকে নির্বাচনে হেরে সার্জিস আলমের চেহারায় তেল জমে গেছে। তেল তেলে চেহারা নিয়ে তিনি লাইভে আসলেন, এসে বললেন বিএনপির হুমকিতে পঞ্চগড় 1 আসনের এনসিপি নেতাকর্মীরা ঘর ছেড়ে পালিয়ে গেছে। ফার্স্ট টাইম ব্রো। কিন্তু সার্জিস আলম সাহেব, কেউ যদি কাউকে হুমকি দেয় এবং সেই হুমকি যদি আসলেই সিরিয়াস হয়, তাহলে পালিয়ে যাওয়াটাই বেটার নয়? যেমন 5 আগস্টের পর আওয়ামী লীগের অনেককে আপনারা হুমকি দিয়েছেন। এর মধ্যে যারা হুমকি সিরিয়াসলি নিয়েছে তারা পালিয়ে গেছে, আর যারা সিরিয়াসলি নেয়নি তাদেরকে আপনারা হয় মেরে ফেলেছেন, না হয় ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন, সহায় সম্পত্তি দখল করেছেন, অনেককে ধরে পুলিশে দিয়েছেন। এসব ঘটনা থেকে আপনার দলের নেতাকর্মীরা নিশ্চয়ই শিক্ষা নিয়েছে এবং হুমকির মুখে পালিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে আপনারা তো আপত্তি কেন? হ্যাঁ, এটা ঠিক, যারা হুমকি দিচ্ছে তারা খুব খারাপ কাজ করছে। যদি এনসিপি নেতাকর্মীরা কোনো অপরাধ করেই থাকে, তাহলে তাদেরকে ধরে হালকা বকে দিতে পারে, তাদের নামে বালিতে নালিশ করতে পারে, সালিশ ডাকতে পারে, অথবা মাথা ঠান্ডা করে থানায় গিয়ে একটা মামলা করে দিতে পারে। কিন্তু হুমকি হুমকি দেয়া একেবারেই ঠিক হচ্ছে না। ওসব ফ্যাসিস্টের আমলে হতো, এখন তো দেশে কোনো ফ্যাসিস্টই নেই, ভারতীয় আধিপত্যবাদও নেই, তার হুমকি কেন থাকবে? হুমকি দিলে তো এনসিপি নেতারা ভয় পাবে, ভয় পালিয়ে যাবে। কিন্তু পালাবে কোথায়? যেখানে পালাবে সেখানে গিয়ে যদি কোনো ছাত্রলীগ নেতার সাথে দেখা হয়ে যায়, তখন ছাত্রলীগ নেতা যদি কোলাকুলি করতে এগিয়ে আসে, যদি চুমোয় চুমোয় ভরে দিতে চায়, তখন তখন কি হবে? তখন হবে ছায়া মন্ত্রিসভা। যেহেতু হাতের কাছে আওয়ামী লীগের লুঙ্গি মন্ত্রিসভা নেই, সেহেতু জামাত শিবির আর এনসিপির লোকজন কোথায় গিয়ে লুকোবে? সেজন্যই তারা উদ্ভাবন করেছে এক অভিনব মন্ত্রিসভা, নাম দিয়েছে ছায়া মন্ত্রিসভা। ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। তো পাশেরও তারা কি করবে? বিএনপির মন্ত্রীদের দুর্নীতি দেখে ছায়া মন্ত্রীরা আফসোস করবে, কান্নাকাটি করবে? আহারে, বিশ্বাস করুন, ওদের জন্য আমার খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট পাচ্ছি নাহিদ ইসলামের জন্য। বেচারারা ব্যাংকে আছে মাত্র 10,000 টাকা, অথচ তার আলিশান বাড়ি, দামি গাড়ি, আর এসবের একটা মেনটেনেন্স কস্ট আছে না? আহারে, লোকটা চলে কিভাবে? সে ঠিক মতো নড়তে চড়তে পারে না, অথচ তাকে দিয়ে জোর করে জুলাই সনদে স্বাক্ষর করেছে ডক্টর ইউনূস। মানে এই ইউনূস লোকটার মনে কোনো হায়া মায়া নেই। নাহিদ ইসলামের তাও তো চলে যাচ্ছে, কাঁধে পা তুলে হলেও সে কাজ চালিয়ে নিচ্ছে। কিন্তু মাহফুজ আলমের তো একেবারেই চলছে না। ছেলেটাকে দেখে আসলেই খুব মায়া হয়। মানে কেন রে ভাই, একটা ঢিলে ঢালা জামা পরলেও তো সংস্কার এভাবে বেরিয়ে আসে না, তাই না? যেখানে সেখানে সংস্কার বেরিয়ে আসে তো ভালো কিছু না, দেখতে খারাপ লাগে। খারাপ লাগে ডক্টর ইউনূসের জন্য। শিয়াল তার কোনো ইচ্ছাই ছিল না মুরগি পাহারা দেওয়ার, কিন্তু জোর করে তাকে খামারে নিয়ে যাওয়া হলো, জোর করে সেই খামারের পাহারাদার বানানো হলো, তারপর জোর করে তাকে দিয়ে মুরগিও চুরি করানো হলো। এখন তাকে নিয়ে এসব কিছু বলতে গেলে কিছু লোক তেড়ে আসে,
বলে যে এত বয়স্ক লোককে নিয়ে এসব ফালতু কথা কি না বললেই নয়। আরে ভাই, শয়তানের আবার বয়স কিসের? সারা দিন যে ইবলিশ শয়তানকে গালাগালি দেন, ইবলিশ শয়তানের কত বছর বয়স আপনার ধারণা আছে?